আজকের এই সুন্দর এবং কথা বলার এই বাংলাদেশে আজকে সবাই কথা বলতে পারছি। দেখতে পেয়েছি ৭১-এর যুদ্ধ কিভাবে হয়েছিল, আমরা কিছুটা স্বাদ ওখানে গ্রহণ করেছি। আমরা পান্নান্দোয়ালিতে আমাদের উর্মিয়াপার নেতৃত্বে আমরা ওখানেই ছিলাম এবং রাজ্যের সঙ্গেই আমরা যুদ্ধ করেছিলাম। সেই জুলাইয়ের রক্তাক্ত দিনের কথা মনে উঠলে আসলেই মনে হয় যে এই দিনটা আমাদের দরকার ছিল এবং শেখ হাসিনাকে আমরা হটিয়ে এবং বাংলাদেশটাকে নতুন করে আমরা স্বাধীন করতে পেরেছি। আসলে জুলাই আমাদের জন্য একটা প্রয়োজন, যে জুলাইয়ের জন্য আমরা স্বৈরাচারকে হটিয়েছি। আজ আমরা আমাদের সঠিক মতামত এবং অনুভূতিগুলো প্রকাশ করতে পারি। স্বৈরাচার পাঠাতে পেরেছি। আমার রাজ্যের সহ মাগুরার সকল শহীদদের প্রতি আন্তরিক ভাবে আমরা মর্মাহত। আমরা সকল শহীদের জন্য দোয়া করব। আপনারা জানেন গত এই জুলাই মাসে আগস্ট মাসে কি ঘটেছিল। জুলাইকে আরো 5 দিন বর্ধিত করে 36 জুলাই করা হয়েছিল আগস্ট মাসকে। রক্তাক্ত ছিল সারা দেশে হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে, চোখের বিনিময়ে, পায়ের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছিল। সেই স্বাধীনতায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আপনারা আরো জানেন যে পুলিশের গুলিতে যখন সংগ্রামী মানুষের মুখ স্তব্ধ হয়ে গিয়েছিল, তখন চাষবাস করতে বিভিন্ন ধরনের উদ্দীপনাময় এবং উত্তেজনাময় কিছু ভিডিও প্রকাশিত হয়েছিল এবং যার ফলে মানুষের ভিতর কিন্তু এক ধরনের আবেগ সৃষ্টি হয়েছিল। শুরুতেই স্মরণ করছি শহীদ মেহেদী হাসান রাফি ভাই সহ মাগুরার 10 জন শহীদকে। আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাত নসিব করেন। রক্তাক্ত জুলাই 2024 শুরু করতে যাচ্ছি। সেইটা আমাদের সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে আবহাওয়া অত্যন্ত আমাদের অনুকূলে। দিনে যে পরিমাণ বৃষ্টি ছিল তাতে মনে হয়েছিল যে আমরা এই অনুষ্ঠান কিভাবে করব, কিন্তু আল্লাহর অসীম রহমত, আমাদের ভালো ইচ্ছা আল্লাহ কবুল করে নিয়েছেন। তাই আমি এখন জেলা যশোরের আহ্বায়ক হিসাবে আমি এটা উদ্বোধন করে দিলাম যে জোরদার ও সহিংস হয়ে ওঠে মার্চ এপ্রিল মাসে এসে। প্রতিদিনই চলছে পুলিশ টিয়ার গ্যাস শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে, মিছিল বের করে এবং মহাসড়ক অবরোধ করতে শুরু করে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে পুলিশে ভয়াবহ একটা হামলার, আর সেটাই হয়। সেদিনই রড, লাঠি, হকি স্টিক, পিস্তল আর বিভিন্ন ধরনের শিক্ষার্থী হামলায় আহত হয়ে গেলে হাসপাতালে হেলমেট পরে ঢুকে আহত সেই শিক্ষার্থীদের উপর হামলা চালায় সেই বাহিনী। বাংলাদেশ যখন একের পর এক